ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সুনামগঞ্জে দোয়ারা বাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে বিএসএফ 2 জনকে হত্যা করলো আর বাংলাদেশ আম পাঠালো, এ কেমন কূটনীতি? এটা উপহাসের কূটনীতি অ্যাকচুয়ালি। কারণ আপনি যখন সীমান্তে এই যে মানুষ হত্যা, সেটা সারা দেশে যখন এই হত্যাকাণ্ডের ঘটনাটা ছড়িয়ে পড়ে, তখন মানুষের মনে প্রতিবেশী সম্বন্ধে খুব একটা ভালো ধারণা এটা কখনো জন্মগ্রহণ করে না। একই সাথে আপনি তার উপরে বলা হয় যে গরু মেরে জুতা দান, আপনি আপনি মেরে ফেললেন, মানুষ মারছেন, আবার আম পাঠাবেন। এটা কূটনীতি হোক বা যেই নীতি হোক, দুর্নীতি হোক, কোনোটাতেই এটা চলে না। এবং বাংলাদেশ সরকারকে এই বিষয়টা আমার মনে হয় পতাকা বৈঠক, বিজিবি প্রতিবাদ পাঠিয়েছে, এটাতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটা বাংলাদেশ সরকারকে একটা অবস্থান গ্রহণ করা উচিত। কারণ সীমান্তে একটা জিনিস যদি হতো, লিথেল ওয়েপন যেটা আমরা বলি, মারণাস্ত্র, মানুষ হত্যার জন্য যে লাইভ অ্যামুনেশন, এটা যে ইস্যু করা হয়, এটার ব্যাপারে অন্তত বাংলাদেশ সরকার ভারতীয় সরকারের সাথে একটা আলোচনার মাধ্যমে এটা বন্ধ করলে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত হতো না। বহুদিন থেকে আমরা খালি দেখছি সীমান্তে এই দল বলে আমি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ করব, পরশুদিন একদল বলছে আমরা ক্ষমতায় গেলে হত্যাকাণ্ড বন্ধ করব। কিন্তু ভারত সরকারের সাথে একটা কার্যকর এক ধরনের কোনো আলোচনা বা কিভাবে বন্ধ করবেন, এই যে লিথেল ওয়েপনগুলি উইথড্র করা, সেখানে লাইভ অ্যামুনেশন ইস্যু না করা, এইসব জিনিসগুলো নিয়ে এই পর্যন্ত কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নাই। এটা যদি হতো তাহলে সেখানে হত্যাকাণ্ডগুলি ঘটতো না। ঘটার জনাব সৃষ্টি। এমদাদুল ইসলাম, বিজিবি কঠোর জবাব দিচ্ছে না, এ কারণেই কি সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না? কঠোর জবাব মানে আমি বলবো না যে ওরা আমাদের লোককে হত্যা করেছে, বিজিবি গিয়ে সেখানে ভারতীয়কে হত্যা করবে, সেটা নয়। এটা হচ্ছে, আমি সরকারের কথা বলেছি, বিজিবির থেকেও এটা সরকারি পর্যায়ে। কারণ বিজিবি যেমন সিদ্ধান্ত গ্রহণের মালিক নয়, একইভাবে ওই পারে যারা বিএসএফ আছে, যারা গুলি করে, তারাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের মালিক নয়। কিন্তু যারা কৌশল প্রণেতা আছে সরকারে, তাদের এই জিনিসগুলো, তাদেরকে অ্যাক্টিভলি এবং আমি বলবো কার্যকরভাবে এটা নিজেদেরকে এটাকে এনগেজ করতে হবে যে কেন হত্যাকাণ্ড হচ্ছে, সেটা নিবারণের জন্য, সেটা প্রতিকারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন আমি বললাম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা হয়তো বর্তমান চলমান অবস্থায় দেশের মধ্যে খুব একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা যাচ্ছে সেটা নয়। তবে এই যে লাইভ অ্যামুনেশন, মারণাস্ত্রগুলি অন্তত সীমান্ত রক্ষীদের হাত জি থেকে এমদাদুল আপাতত ইসলাম, তুলে নেওয়া আরেকটি যেতে। বিষয় একটু জানতে চাই। ভারত নানা সংকট সৃষ্টি করছে কিন্তু বাণিজ্য সম্পর্ক বহাল রয়েছে, সরকারের দুর্বলতা কোথায়? না, বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এটা আমি একটু দ্বিমত পোষণ করি। তারা বিভিন্নভাবে সীমান্ত বাণিজ্যগুলো বা সীমান্ত বরাবর যেগুলি স্থলপথে বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি হতো, সেগুলো তারা বন্ধ করে দিয়েছে। ইভেন কি এখন তারা শুধু এই দিয়ে বেনাপোল সেনাপোল ছেড়ে, সীমান্ত বন্দর ছেড়ে আপনাকে কোথায় দিল্লি হিল্লি হয়ে আপনাকে পূর্ব ভারতে মালামাল পাঠাতে হবে, এরকম ব্যবস্থাও করেছে। এগুলো কিন্তু কোনো ধরনের ভালো দ্বিপাক্ষিক সম্পর্কের কখনো বার্তা দেয় না। আবার আপনি যেটা বলেন, কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও খুব ভালো বার্তা বাংলাদেশ ভারত থেকে পাচ্ছে বলে মনে হচ্ছে না। সুতরাং এইসব ক্ষেত্রে এখন সীমান্ত হত্যাটা আরো বেশি ইন্ধন দিচ্ছে, আগুনে আরো বেশি করে ঘৃত ঢালছে বলে মনে হয়। জি জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।